সাম্প্রতিককালে ভারত সরকারের একটি সিদ্ধান্তের ফলে ভারতীয় জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করছিলেন। 56তম জিএসটি কাউন্সিলের বৈঠকে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমাকে জিএসটি আওতার বাইরে নিয়ে আসা হয়েছিল। লক্ষ্য একটাই, ভারতবর্ষে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমাকে আরো প্রচার ও প্রসারের আলোতে নিয়ে আসা। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়াম হতে জিএসটি হটানোর ফলে কি আরো বেশি সহজলভ্য হবে? এই নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। ইন্স্যুরেন্স সেক্টর হতে জিএসটি হটানোর ফলে টিউলিপ পলিসি, টার্ম পলিসি, ফ্যামিলি ফ্রুট পলিসিতে ব্যাপক ছুট আসার কথা ছিল, কিন্তু সাধারণ মানুষ যেভাবে আশা করছিল যে জিএসটি হটানোর ফলে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় প্রিমিয়ামের ক্ষেত্রে ব্যাপক কাটতি হবে, কিন্তু বাস্তব চিত্র কি? কেন্দ্র সরকার জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের উপর 18% জিএসটি তুলে দিয়েছেন। তাই সবাই ধারণা করেছিল যে জিএসটি হটানোর ফলে প্রিমিয়াম অনেকাংশেই হ্রাস পাবে এবং আগামী 22 সেপ্টেম্বর হতে কেন্দ্র সরকার এই নীতি লাগু করতে যাচ্ছে। তাহলে কি ধরে নিতে হয় যে 22 সেপ্টেম্বর হতেই এই জীবন বীমার এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়াম কমে যাবে? প্রিয় দর্শক বন্ধুরা, ঘুমটার আড়ালে খেমটা না চলছে। 18% জিএসটি হটানোর ফলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি জোর ধাক্কা খাবে, তেমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এর অন্যতম কারণ হলো এই 18% জিএসটি প্রিমিয়াম থেকে যেভাবে নেওয়া হতো তা পরোক্ষভাবে ভারত সরকারও পেত, কিন্তু ভারত সরকার জনগণের স্বার্থে যে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলি কি সেদিকে দৃষ্টি দেবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ ইন্স্যুরেন্সে আইটিসি নামে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইনপুট ট্যাক্স ক্রেডিট। অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি যে সমস্ত খরচ হয়, ইন্স্যুরেন্স এজেন্টদের কমিশন, তাদের ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, এই সমস্ত বিষয়ের উপর 12.5% হারে ট্যাক্স দিতে হচ্ছে ভারত সরকারকে। কিন্তু প্রকৃত অর্থে 12.5% ট্যাক্স ভারত সরকার দিতে হচ্ছে না, বরং এই 12.5% ট্যাক্স ছাড় পাচ্ছে তাদের খরচের জন্য, এবং বাকি যে 18% থেকে বাকি যে অংশটুকু থাকে তাই ভারত সরকার পাচ্ছে। এক্ষেত্রে 18% জিএসটি হটানোর ফলে এই 12.5% যে জিএসটি সেটা এলআইসি এতদিন পেত, বিভিন্ন স্বাস্থ্য বীমা কোম্পানিগুলি পেত। এক্ষেত্রে তাদের লাভের ক্ষেত্রে বিরাট ধাক্কা হওয়ার কথা। তাই অনেকেই আশঙ্কা করছেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি এই আইটিসি অর্থাৎ ইনপুট ট্যাক্স ক্রেডিটে কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না, কিন্তু তাদের প্রিমিয়ামের ক্ষেত্রে আবার 3 থেকে 5% বৃদ্ধি ঘটাতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলি যদি 3 থেকে 5% প্রিমিয়াম বৃদ্ধি করে, তাতে করে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ক্ষেত্রে হেরফের হতে পারে। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কমার কোনো সম্ভাবনা নেই, অথচ ভারত সরকার চাইছিলেন ব্যাপকভাবে লাইফ ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যাতে মানুষ জড়িয়ে পড়ে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলি যদি 3 থেকে 5% প্রিমিয়াম বৃদ্ধি করে, তবে নিশ্চিতভাবে এই 18% জিএসটি কমানোর কোনো সার্থকতা আসবে না। এখন দেখার বিষয় আগামী 22 সেপ্টেম্বর কি ধরনের সিদ্ধান্ত গৃহীত হয় ইন্স্যুরেন্স কোম্পানিগুলির দ্বারা। সেখানে কি প্রিমিয়াম বৃদ্ধি করা হবে নাকি প্রিমিয়াম যা ছিল তাই থাকবে? আগামী 22 সেপ্টেম্বর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে 18% জিএসটি কম দেবেন। খুব সাবধানে প্রিমিয়াম প্রদান করবেন। কিছু কোম্পানি প্রতারণার আশ্রয় নিতে পারে, এক্ষেত্রে 18% জিএসটি যোগ করে আপনার কাছ থেকে প্রিমিয়াম নিতে পারেন, সে বিষয়ে সজাগ থাকবেন। ভারত সরকার যে বৃহৎ উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য যাতে সফল হয় তার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে আবারও সরকারের কাছে দাবি জানানো হয়েছে কোনোভাবেই যাতে প্রিমিয়াম বৃদ্ধি করতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য এবং প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করার জন্য। ভারত সরকারের উদ্দেশ্য যদি সফল না হয়, তবে জিএসটি হটানোর কি লাভ হবে? তাই অনেকেই ভাবছিলেন যে ক্ষেত্রে 18% জিএসটি হটানোর ফলে প্রিমিয়াম হ্রাস পাবে এবং অনেকেই নতুন করে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা করবেন, তেমন আশাও করছিলেন। কিন্তু পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট, যে আগামী 22 সেপ্টেম্বর হতে জীবন বীমা কিংবা স্বাস্থ্য বীমার প্রিমিয়াম খুব বেশি কমার সম্ভাবনা নেই বলেই চলে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।